প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, ইরান যুদ্ধ কি আসলেই শেষ? ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা, পরবর্তী ভূ রাজনীতি কি হতে যাচ্ছে? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যুদ্ধ কি তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। কিন্তু ট্রাম্পের এই খুব শিগগিরই বলতে আসলে কতদিন? তিনি যখন একদিকে বলছেন যুদ্ধ শেষ, তখন অন্যদিকে পেন্টাগন কি ইঙ্গিত দিচ্ছে? আমরা বুঝতে চেষ্টা করব কেন তিনি এই যুদ্ধকে শর্ট টার্ম এক্সকারশন বা একটি ছোট সফর হিসেবে অভিহিত করছেন। গতকাল 9 মার্চ 2026 মিয়ামির ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন যে ইরানের সাথে চলমান এই সংঘাত খুব বেশি দিন স্থায়ী হবে না। তার মতে মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের ভাষায়, আমি মনে করি যুদ্ধটি মোটামুটি শেষ। আপনি যদি দেখেন, তাদের এখন আর কিছুই করার বাকি নেই। সামরিক দিক থেকে তাদের আর রুখে দাঁড়ানোর ক্ষমতা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একটি দেশকে কিভাবে সামরিকভাবে অক্ষম ঘোষণা করা সম্ভব? ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি ইরানের 500-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে আছে তাদের ড্রোন হেডকোয়ার্টার, মিসাইল সাইট এবং পারমাণবিক অবকাঠামো। ট্রাম্প তার বক্তব্যে একটি অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন, শর্ট টার্ম এক্সকারশন। তিনি এটাকে প্রথাগত যুদ্ধ না বলে একটি সংক্ষিপ্ত ভ্রমণ বা অভিযান বলতে পছন্দ করছেন। এর কারণ কি? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আমেরিকান জনতাকে এটা বোঝাতে চাইছেন যে এই যুদ্ধ আফগানিস্তান বা ইরাকের মতো দশকের পর দশক ধরে চলবে না। তিনি বলেন, আমরা কিছু অশুভ শক্তিকে দূর করার জন্য সেখানে গিয়েছিলাম এবং আমি মনে করি আপনারা দেখবেন এটি একটি স্বল্প মেয়াদী অভিযান হতে যাচ্ছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, ট্রাম্প যখন বলছেন যুদ্ধ শেষ হতে চলেছে, ঠিক তখনই ইরানের অভ্যন্তরে নতুন নেতৃত্বের উত্থান হয়েছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনি দায়িত্ব নিয়েছেন। ট্রাম্প একে বলছেন ডিসঅ্যাপয়েন্টিং বা হতাশাজনক। তিনি মুজতবাকে একজন লাইট ওয়েট হিসেবে উপহাস করেছেন। কিন্তু ইরানের কট্টরপন্থীরা কিন্তু এখনো মাথা নত করার কোনো লক্ষণ দেখাচ্ছে না। যুদ্ধের সমাপ্তি নিয়ে কথা বললেও ট্রাম্পের সুর কিন্তু সবসময় নরম নয়। তিনি একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, আর তা হলো তেল এবং হরমুজ প্রণালী নিয়ে। ট্রাম্পের বক্তব্যের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো বোকামি করে, তবে তাদের এমনভাবে আঘাত করা হবে যা তারা আগে কখনো কল্পনাও করেনি। তিনি এমনকি বলেছেন, তেমন কিছু হলে ইরানকে এমন 20 গুণ বেশি শক্তি দিয়ে আঘাত করা হবে যে ইরান নামের দেশটিকে হয়তো পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়াই কঠিন হবে। এখন প্রশ্ন আসছে যে কেন তেলের বিষয়টি ট্রাম্পের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ট্রাম্প চান তার দেশের মানুষের জন্য তেলের দাম কমাতে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে তিনি কিছু দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন যাতে বাজারে তেলের সরবরাহ ঠিক থাকে। ট্রাম্প যখন বলছেন যুদ্ধ প্রায় শেষ, তখন পেন্টাগনের সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু বলছে ভিন্ন কথা। পেন্টাগন থেকে বলা হয়েছে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড অনলি জাস্ট বেগান টু ফাইট, অর্থাৎ আমেরিকা কেবল লড়াই শুরু করেছে। এখানেই দ্বন্দ্ব। প্রেসিডেন্ট কি খুব দ্রুত বিজয়ের ঘোষণা দিয়ে বাজার চাঙ্গা করতে চাইছেন, নাকি ভেতরে ভেতরে কোনো গোপন সমঝোতা চলছে? ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি যদি ইসরায়েল ও আমেরিকার ওপর ইরানের সম্ভাব্য হামলা না রুখতেন, তবে 1 সপ্তাহের মধ্যে ইরান বড় ধরনের হামলা চালাতো। তিনি একে একটি আগাম হামলা হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু এখনো ইরানের অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, যেমন তাদের বিদ্যুৎ পাওয়ার প্লান্ট
এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আমেরিকা হাত দেয়নি। ট্রাম্পের ভাষায়, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তু পরে ব্যবহারের জন্য বাঁচিয়ে রেখেছি। এটিকে ইরানের ওপর চাপ বজায় রাখার একটি কৌশল। ট্রাম্পের স্ক্রিপ্টে এখন একটাই শব্দ, আলটিমেট ভিক্টোরি বা চূড়ান্ত বিজয়। তিনি বলেছেন আমেরিকা ততক্ষণ থামবে না যতক্ষণ না তারা পুরোপুরি জয়ী হচ্ছে। তিনি একটি নতুন দেশ গড়ার কথাও বলেছেন, যা পরোক্ষভাবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বা রেজিম চেঞ্জ ইঙ্গিত দেয়। তবে এই শান্তি বা যুদ্ধের সমাপ্তি কবে হবে? ট্রাম্প এই সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিলেও বলেছেন খুব শিগগিরই। তার এই বক্তব্যের পর শেয়ার বাজার ইতিবাচক সাড়া দিয়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। কিন্তু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এত সহজ নয়। লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণ এবং ইরানের কট্টরপন্থীদের পাল্টা হুঙ্কার, সব মিলিয়ে পরিস্থিতি এখনো ধোঁয়াশাচ্ছন্ন। ট্রাম্পের এই ঘোষণা কি যুদ্ধের ইতি টানবে, নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? ট্রাম্পের ভাষায় যুদ্ধ প্রায় শেষ, কিন্তু মাটির বাস্তবতায় এখনো বোমা পড়ছে তেহরান ও ইস্পাহানে। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই পারবেন এই যুদ্ধ খুব দ্রুত শেষ করে আমেরিকান সৈন্যদের ফিরিয়ে আনতে, নাকি ইরান আবারও ঘুরে দাঁড়াবে? এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।